হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু অনলাইন পাঠশালা। আজ আমরা কম্পাউন্ড ইন্টারেস্ট বা চক্রবৃদ্ধি সুদ নিয়ে আলোচনা করব। প্রথমেই আমাদের ডেসক্রিপটিভ ম্যাথস এবং এমসিকিউ ম্যাথসের ডিফারেন্স বুঝতে হবে। যদি কেউ ডেসক্রিপটিভ মেথডে কম্পাউন্ড ইন্টারেস্টের অঙ্ক করতে চাও তাহলে এই ভিডিওটা তাদের জন্য নয়। এই ভিডিওতে আমরা প্রথমে কম্পাউন্ড ইন্টারেস্টের বেসিক কনসেপশন নিয়ে আলোচনা করব এবং তারপর একে একে বিভিন্ন টাইপসের ম্যাথগুলো শর্টকাট পদ্ধতিতে সলভ করতে শিখব। প্রত্যেকটি কোশ্চেনে আমি তোমাদেরকে নতুন নতুন ট্রিক শেখাবো, তাই কয়েক সেকেন্ডের মধ্যে খাতা এবং পেন কম ব্যবহার করে কিভাবে কম্পাউন্ড ইন্টারেস্টের প্রবলেমগুলো তোমরা সলভ করতে পারবে তা শেখার জন্য অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখো। আর এই চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে অল অপশানটি ক্লিক করে রাখো, যাতে পরবর্তী ভিডিওগুলি সবার আগে তোমার কাছে পৌঁছে যায়। তাহলে কম্পাউন্ড ইন্টারেস্ট বা চক্রবৃদ্ধি সুদের বেসিক কনসেপশন কি আছে দেখে নেওয়া যাক। আসল বা প্রিন্সিপালকে আমরা পি অক্ষর দ্বারা প্রকাশ করি। কম্পাউন্ড ইন্টারেস্টকে আমরা সিআই অক্ষর দ্বারা প্রকাশ করি। রেট অফ ইন্টারেস্ট বা বার্ষিক সুদের হারকে স্মল আর অক্ষর দ্বারা প্রকাশ করি। সময়কে স্মল টি অক্ষর দ্বারা প্রকাশ করি। সুদ আসল বা অ্যামাউন্টকে আমরা এ অক্ষর দ্বারা প্রকাশ করি। তাহলে আমরা বলতে পারি অ্যামাউন্ট ক্যাপিটাল এ সমান সমান প্রিন্সিপাল ক্যাপিটাল পি প্লাস কম্পাউন্ড ইন্টারেস্ট সিআই। এবার আমরা যে সূত্র জানি ছোটোবেলায়, সেটা কি ছিল? অ্যামাউন্ট এ সমান সমান প্রিন্সিপাল পি ইন্টু 1 প্লাস আর বাই 100 টু দি পাওয়ার টি। এই সূত্রটার প্রয়োগ করে আমরা কিন্তু পরীক্ষায় অ্যান্সারগুলো করব না, কারণ এটা করলে কোশ্চেনগুলোর সলভ যখন করব সেটা অনেক লেন্দি হয়ে যাবে এবং তোমাদের কাছে চক্রবৃদ্ধি সুদ আরও বেশি জটিল হয়ে যাবে। আমি এটার থেকে একটা ছোট্ট লাইন লিখব। কেমন? পি দেখো এখানে গুণ আকারে আছে, তাহলে এখানে আমি কি লিখতে পারি? ভাগ আকারে আসবে পি এদিকে আসলে, মানে এ বাই পি সমান সমান, এবার এটা লসাগু করে দিই, তাহলে কি করব? 1 ইন্টু 100 মানে 100 প্লাস আর টু দি পাওয়ার টি। আমার এই সূত্রটাই অঙ্কে কাজে লাগবে। এটার থেকেই আমার শর্ট ট্রিক্স বেরোবে। কেমন বেরোবে? আমরা যখন অঙ্কে যাব বেরিয়ে যাবে। এখন একটা অঙ্কে চলে যাওয়া যাক। আমার প্রিন্সিপাল আছে 100 টাকা, রেট অফ ইন্টারেস্ট 10%, সময় 2 বছর। আমার কম্পাউন্ড ইন্টারেস্ট বের করতে হবে আর সিম্পল ইন্টারেস্ট বের করতে হবে। তাহলে 100 টাকা নিয়েছিলাম, 10% হারে প্রথম বছর সিম্পল ইন্টারেস্টে 10 টাকা সুদ হলো। দ্বিতীয় বছরের ক্ষেত্রেও আসল কত? এই 100 টাকাই হবে। এর 10% আবার দিলাম, কত টাকা হলো? 10 টাকা হলো। তাহলে টোটাল সুদ হলো কত টাকা? 20 টাকা। এটা আমার কি? সিম্পল ইন্টারেস্ট। এবার দেখো সিম্পল ইন্টারেস্ট আর কম্পাউন্ড ইন্টারেস্টের বেসিক ডিফারেন্সটা কি? সিম্পল ইন্টারেস্টে কি হয়? যে টাকা ধার নিয়েছি ঠিক সেই টাকারই সুদ দিতে হবে, কিন্তু কম্পাউন্ডের ক্ষেত্রে গল্প আলাদা। কি গল্প? যে টাকা সুদ নিলাম তার তো সুদ দিতেই হবে, কিন্তু তার সঙ্গে এক্সট্রা দিতে হবে যে টাকা সুদ হলো তার আবার সুদ, মানে সুদের সুদ। কেমন? দেখা যাক। ধরো আমি 100 টাকা ধার করেছিলাম 10% হারে, তাহলে প্রথম বছর সুদ হলো 10 টাকা। তাহলে দ্বিতীয় বছরে কত হবে আসলটা? সিম্পল ইন্টারেস্টে আসল কত হয়েছিল? দেখো 100 টাকায়, কিন্তু এখানে গিয়ে আসল আর 100 টাকা থাকবে না, আসল হয়ে যাবে আগের আসল প্লাস প্রথম বছরের সুদ। তার মানে কত? 100 প্লাস 10 মানে 110 টাকা। এখন দ্বিতীয় বছরের ক্ষেত্রে যখন 10% সুদ হবে
তখন 100 টাকার উপরে না, এই 110 টাকার উপরে, 110 টাকার উপরে 10% সুদ মানে কত? 11 টাকা। তাহলে এখন এই অ্যামাউন্টটা কত টাকা হয়ে যাচ্ছে? 110 যোগ 11 মানে 121 টাকা। মানে দ্বিতীয় বছর শেষে আসলটা আর 100 টাকা থাকছে না, 121 টাকা হয়ে যাচ্ছে। তাহলে সুদটা ক টাকা হচ্ছে দেখো, 10 টাকা প্রথম বছরে, দ্বিতীয় বছরে 11 টাকা, মানে কত টাকা? 21 টাকা। তাহলে এটা আমার কি আসলো? কম্পাউন্ড ইন্টারেস্ট আসলো। দেখো আসল একই 100 টাকা, রেট অফ ইন্টারেস্ট একই 10%, সময় দেখো 2 বছর, কিন্তু সিম্পল ইন্টারেস্ট আর কম্পাউন্ড ইন্টারেস্ট কি হলো? পার্থক্য হলো 1 টাকা বেশি হলো। তাই আমরা সবসময় বলবো কম্পাউন্ড ইন্টারেস্ট সবসময় গ্রেটার দেন ইকুয়াল টু সিম্পল ইন্টারেস্ট। হয় সিম্পল ইন্টারেস্টের সমান হবে, দেখো প্রথম বছরে এর ক্ষেত্রেও 10 টাকা ছিল, এর ক্ষেত্রেও 10 টাকা, তাহলে এক বছরের ক্ষেত্রে কি বলতে পারি? সিম্পল ইন্টারেস্ট আর কম্পাউন্ড ইন্টারেস্ট দুটোই ইকুয়াল, কিন্তু এক বছরে তাই লিখেছি গ্রেটার দেন ইকুয়াল টু। যদি এক বছর ছাড়িয়ে যায় সেক্ষেত্রে সিম্পল ইন্টারেস্টের মান সবসময় কম্পাউন্ড ইন্টারেস্টের থেকে কি হবে? কম হবে। এবার আমরা প্রথম অঙ্কে চলে যাই। কি আছে? এ সাম বিকামস রুপিস 1352 in 2 years at 4% per annum compound interest. Find the sum. কিছু টাকা 4% হারে 2 বছরের জন্য ধার নেওয়ায় অ্যামাউন্ট মানে সুদ আসল মিলে হয়েছে 1352 টাকা। আমাকে বের করতে হবে সাম বা আসলটা। ঠিক আছে, দেখো কিভাবে করব অঙ্কটা। 4% রেট অফ ইন্টারেস্ট, 4%। যখনই আমার এই অঙ্কগুলো থাকবে প্রথম কাজ হলো পার্সেন্টেজটাকে ভগ্নাংশে নিয়ে যাওয়া। 4% মানে কত বলতে পারি? 4/100। কাটাকাটি করলে 4, 100 কাটাকাটি করলে 25, তাহলে কি থাকছে? 1/25। এটুকু বুঝতে কোনো অসুবিধা নেই। তার মানে আমি বলতে পারি 25 টাকা যদি ইনভেস্ট করা হয় এক বছরে 1 টাকা সুদ পাবো। 25 টাকা যদি ইনভেস্ট করি এক বছরে 1 টাকা সুদ পাবো। তাহলে এক বছর পরে গিয়ে সুদ আমি তাহলে কি বলতে পারি? প্রিন্সিপাল যদি 25 টাকা হয় এক বছর পরে গিয়ে অ্যামাউন্টটা কত টাকা হয়ে যাবে? 26 টাকা। এটুকুতে কোনো প্রবলেম নেই। তাহলে আমি একটা চার্ট বানাই, দেখো প্রিন্সিপাল আর এখানে অ্যামাউন্ট। প্রিন্সিপাল প্রথম বছরে যেটা 25 টাকা, পরের বছরে কি হয়ে যাচ্ছে? 26 টাকা। কিন্তু সময় টাইম আমার কত দেওয়া ছিল? 2 বছর। তাহলে এই সেম জিনিস কভার হবে, দুবার হবে। দ্বিতীয় বছরে 25 টাকাটা কত টাকা হয়ে যাবে? 26 টাকা। তাহলে এখন আসল কত? 25 গুণ করলে কত? 625। 26 গুণ করলে কত আসবে? 676। তাহলে বলতে পারি দু বছর পর আমার আসল যেখানে 625 টাকা, সুদ আসল মিলে কত হচ্ছে? 676 টাকা। এবার প্রশ্নে দেখো কি বলেছে। প্রশ্নে বলেছে আসল কত টাকা ছিল? আসল না, সরি, প্রশ্নে বলেছে দেখো এই অ্যামাউন্টটা হয়ে গেছে 1352 টাকা। কত গুণের? দেখো 2 গুণ। তাহলে অবশ্যই এটাও দ্বিগুণ হয়ে যাবে। 625-এর দ্বিগুণ মানে কত? 1250। তাহলে আমার আসল টাকাটা কত টাকা ছিল? 1250 টাকা। তাহলে অপশান কত? অপশান ডি। এবার পরের কোশ্চেনে চলে যাই। কি আছে? A certain sum invested at 4% per annum compound interest compounded half yearly, এটা মাথায় রেখো, amounts to rupees 7,803 at the end of 1 year. Find the sum.
কোনো একটা টাকা 4% হারে কম্পাউন্ড ইন্টারেস্টে রাখা হয়েছে, যেখানে কম্পাউন্ড ইন্টারেস্টটা ক্যালকুলেট করা হয়েছে কি 6 মাস অন্তর, হাফ ইয়ারলি মানে 6 মাস অন্তর। অ্যামাউন্টটা হয়ে গেছে 7,803 টাকা। আমার বলছে 1 বছর শেষে অ্যামাউন্টটা কত হবে। কম্পাউন্ড ইন্টারেস্টে আর একটা জিনিস তোমাদের বলে রাখি, কম্পাউন্ড ইন্টারেস্টের টাইম আমার কিভাবে দেওয়া আছে তার থেকে বেশি বড় ফ্যাক্টর কম্পাউন্ড ইন্টারেস্টটা কীভাবে নেওয়া হচ্ছে। 1 বছর অন্তর নেওয়া হচ্ছে, 6 মাস অন্তর নেওয়া হচ্ছে, না 4 মাস অন্তর নেওয়া হচ্ছে। হাফ ইয়ারলি যখন নেওয়া হচ্ছে তার মানে এক বছরটাকে আমরা ভেঙে দুটো টুকরো করব, 6 মাস আর 6 মাস। এটা 6 মাস আর এটা 6 মাস। তাহলে আমার যে 4% ছিল সেটাকেও ভেঙে দু টুকরো করতে হবে, মানে 4%। এটাকেও ভেঙে দু টুকরো করতে হবে, মানে 2% করে হবে। তাহলে প্রথম পার্টেও 2%, দ্বিতীয় পার্টেও 2%। এটা সবসময় মাথায় রাখতে হবে যে আমাকে কিভাবে সুদটা নিচ্ছে, 6 মাস অন্তর নিচ্ছে, 4 মাস অন্তর নিচ্ছে, না 1 বছর অন্তর নিচ্ছে। 1 বছর অন্তর নিলে তো কোনো ব্যাপারই না, রেট অফ ইন্টারেস্ট যেটা ছিল সেটা হবে। 6 মাস অন্তর যখনই বলবে তখন রেট অফ ইন্টারেস্টকে 2 দিয়ে ভাগ করব। 4 মাস অন্তর বললে সেটাকে কত দিয়ে ভাগ করব, 3 দিয়ে ভাগ করব। 3 মাস অন্তর বললে সেটাকে আমরা কত দিয়ে ভাগ করব, 4 দিয়ে ভাগ করব। এবার অঙ্কে চলে যাওয়া যাক। আমার অঙ্কে বলেছে 4%, কিন্তু হাফ ইয়ারলি ক্যালকুলেট করতে হবে, তার মানে 2%-এ ক্যালকুলেট করতে হবে। তার মানে প্রথম কাজ হলো 2%, এটাকে কি করা, ভগ্নাংশে করা, মানে 2/100 কাটাকাটি করলাম, 50 মানে কত আসলো 1/50। এবার দেখো, তাহলে আমি বলতে পারি প্রথম বছরের ক্ষেত্রে প্রিন্সিপাল 50 টাকা হলে, আগের অঙ্কে বলেছিলাম অ্যামাউন্ট তাহলে কত টাকা হয়ে যাবে, এই ওপরের 50 টাকায় 1 টাকা সুদ, তাহলে অ্যামাউন্ট কত হচ্ছে 51 টাকা। তাহলে এবার চার্ট বানাই, প্রিন্সিপাল অ্যামাউন্ট, প্রথম বছর 50 টাকা, 51 টাকা হয়ে গেল। প্রথম ছ মাসে 50 টাকা হয়ে গেল 51 টাকা। দ্বিতীয় 6 মাসেও আবার এই 50 টাকা কত হয়ে যাবে, 51 টাকা হয়ে যাবে। তাহলে 1 বছর পরে টাকাটা কত হয়ে যাচ্ছে, 50 গুণ 50 কত 2500, 51 গুণ 51 মানে 2601 টাকা। এখন আমার কি বলেছে প্রশ্নে, অ্যামাউন্ট হয়ে গেছে 7,803 টাকা। এর কত গুণ ভাগ করে দেখো, 7803/2601, দেখো কবার যাচ্ছে, 3 বার যাচ্ছে, মানে 3 গুণ। এখানে যদি এর 3 গুণ হয় তাহলে আসলটাও কত 25,000-এর 3 গুণ হবে, 25,000-এর 3 গুণ মানে 7,500 টাকা। এটা আমার কি ছিল, আসল ছিল। তাহলে আমার অপশান কত, অপশান সি। আগের অঙ্ক দুটো বুঝতে পারলে স্ক্রিনের উপর আসা অঙ্কটি সলভ করে কমেন্টে তোমরা অ্যান্সারটি জানিও। নেক্সট কোশ্চেন, এ সার্টেন সাম ইনভেস্টেড অ্যাট 10% পার অ্যানাম কম্পাউন্ড ইন্টারেস্ট অ্যামাউন্টস টু ₹6,655 at the end of 3 years. Find the sum. কিছু পরিমাণ টাকা 10% বার্ষিক চক্রবৃদ্ধি সুদের হারে 3 বছরে 6,655 টাকা হলে আসল কত। তাহলে আমি বলতে পারি এখানে রেট অফ ইন্টারেস্ট 10% মানে 10/100, একটা শূন্য কেটে 1/10, এই পর্যন্ত তো আগেই বলা আছে। তাহলে আমি বলতেই পারি প্রিন্সিপাল 10 টাকা হলে অ্যামাউন্ট হচ্ছে কত টাকা, 10 যোগ 1 11 টাকা। তাহলে যদি চার্ট বানাই, পি আর এ এর প্রথম বছর 10 টাকাটা 11 টাকা হচ্ছে,
দ্বিতীয় বছর 10 টাকাটা 11 টাকা হচ্ছে, তৃতীয় বছর আবার 10 টাকাটা 11 টাকা হচ্ছে। টোটাল 10 গুণ 10 গুণ 10, একের পরে 3টে শূন্য, এখানে 11 গুণ 11 গুণ 11, 1331। এই 1331 এটার ভ্যালু আমার কোশ্চেনে বলেছে 6655, 15। দেখো তাহলে 5 গুণ, তাহলে এই 1000-এর 5 গুণ কত? 5000। তাহলে এটাই ছিল প্রিন্সিপাল বা আসল। কত নম্বর অপশান? অপশান এ। এবার এটাতে আমরা যদি ট্রিক লাগাই, কোন ট্রিক? আমরা একবার প্রথমেই কোশ্চেনে বলেছিলাম, মানে কোশ্চেন শুরু করবার আগে বলেছিলাম এ বাই পি সমান সমান 100 প্লাস আর বাই 100 টু দি পাওয়ার টি। আমার এখানে আর এর ভ্যালু কত? 10%, তাহলে 100 প্লাস 10, 110 বাই 100 টু দি পাওয়ার টি কত? 3। একটা শূন্য উড়ে গেল। এটা আসলে কি ছিল? এ বাই পি। 11-র কিউব 1331, 10-এর কিউব 1000। তাহলে অ্যামাউন্ট কত? 1331 টাকা। প্রিন্সিপাল কত? 1000 টাকা। এটার ভ্যালুই তো আমার বলেছে 6655, মানে কত গুণ? 5 গুণ এটার। ঠিক একই রকমভাবে এটার 5 গুণ কত? 5000 টাকা। এটাই আমার কি? আসল বা প্রিন্সিপাল। তাহলে বোঝা গেল যাদের এতক্ষণ পর্যন্ত প্রবলেম হচ্ছিল এটা 3 বার কেন গুণ করব, এটা 3 বার কেন গুণ করব, বছর কত ছিল? 3, তাহলে এটা 3 বার তার জন্য আসছে। বছর 2 থাকলে কত? 2 বার, আগের অঙ্কগুলো যেমন করেছি। 4 থাকলে কি? 4 বার। এমনভাবে করতে করতে যাবো। তাহলে এখন তোমাদের এটাও প্রবলেম নেই, আশা করি এটাতে প্রবলেম নেই। আগের অঙ্কটি তোমরা বুঝতে পারলে স্ক্রিনের উপর আসা অঙ্কটি সলভ করে অ্যান্সারটি তোমরা কমেন্ট বক্সে জানিও। আজকের ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট এবং শেয়ার করো। নেক্সট কোশ্চেন, এ সাম অফ মানি ইনভেস্টেড অ্যাট কম্পাউন্ড ইন্টারেস্ট ডবল itself in 6 years at the same rate of interest, it will be 8 times of itself in। কিছু পরিমাণ টাকা চক্রবৃদ্ধি সুদের হারে 6 বছরে দ্বিগুণ হলে একই সুদের হারে কত বছরে তা 8 গুণ হবে? তাহলে চার্ট বানাই একটা, পি এ টি, ভালো করে বুঝবে, একদম কয়েক সেকেন্ডের মধ্যে অঙ্কগুলো করা সম্ভব। 1 টাকাটা 2 টাকা হচ্ছে 6 বছরে। এখানে যে সংখ্যাটা দেওয়া থাকবে, আমার মনে রাখবে যেটা দেওয়া থাকবে এই অ্যামাউন্টের যে ভ্যালুটা থাকবে সেটাকে সবসময় একটা মৌলিক সংখ্যায় নিয়ে যেতে হবে। মৌলিক সংখ্যায় থাকলে তো ভালো, না থাকলে সেটাকে মৌলিক সংখ্যায় নিয়ে যেতে হবে। মানে 2-এর জায়গায় যদি আমার 6 থাকতো তাহলে সেটাকে 2 ইন্টু 3, যদি 2-এর জায়গায় 4 থাকতো সেটাকে অবশ্যই 2 গুণ 2 মানে 2-এর স্কোয়ার, এইভাবে প্রকাশ করতাম। তাহলে এবার আমার 2 একটা মৌলিক সংখ্যা, তাহলে এর পাওয়ার কত আছে? 1 আছে। ঠিক আছে, এবার আমার বের করতে হবে কত গুণ? অ্যামাউন্ট 8 গুণ। 8টাকে এখানে বেস কত? 2, তাহলে 8টাকে 2-এর বেসে লিখতে হবে। তাহলে 2-এর বেসে যদি লিখি 2 টু দি পাওয়ার 3, মানে 2 গুণ 2 গুণ 2 করলেই 8 আসছে। 8টাকে যদি আমরা ভাঙি, দেখো 2 4 2 2, তাহলে 2 টু দি পাওয়ার 3 মানে 8 আসছে। এইবার আমার অ্যান্সার বের করতে গেলে কি করব? স্রেফ 6টা লিখবো ইনটু যেটা বের করতে বলেছে তার পাওয়ারে যে সংখ্যা আছে সেই সংখ্যা বাই এটার পাওয়ারে যে সংখ্যা সেই সংখ্যা। 3 6 18। অনেক জায়গায় এখানে এই যে পাওয়ারটাকে বলবে না, কিন্তু কেন আমি বললাম সেটা তোমরা নেক্সট যে কোশ্চেনটা তোমাদেরকে দেব সেই কোশ্চেনে তোমরা বুঝতে পারবে।
আগের অঙ্কটি তোমরা বুঝতে পারলে স্ক্রিনের উপর আসা অঙ্কটি সলভ করে কমেন্টে অ্যান্সারটি জানিও। আজকের ভিডিওটি এই পর্যন্তই। আজকের ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করো। থ্যাঙ্কস ফর ওয়াচিং দ্য ভিডিও।